আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের যে ঘরটা এটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে করা হইতেছে। তো যদিও এটা তিনতলা ফাউন্ডেশন দেওয়া আছে, এখন এটা আপাতত দানের ঘর হিসেবে ব্যবহার করা হবে। পরবর্তীতে এটা আর কি ছাদ দেওয়া হবে, যদিও অনেক দিন পর, এই জন্য এখন আর কি অ্যাঙ্গেল দিয়ে করা হচ্ছে। তো এই ঘরটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে করা। তো আর কেসিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটু বেঁকা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার এইগুলো অনেক লম্বা, যখন দাঁড় করাবো তখন কিন্তু ঠিক হয়ে যাবে। তা না হলে আবার অনেকে বলবেন যে এটা বেঁকা কেন, বেঁকা হয়েছে। এটা যখন আমরা দাঁড় করাবো তখন কিন্তু ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। তো আমার নিচে আমার উস্তাদ দাঁড়ায় রয়েছে, এই যে মাথার চুল কালার করা। হ্যাঁ উস্তাদের দিকে তাকান। হ্যাঁ আচ্ছা, উস্তাদের জন্য সবাই দোয়া করবেন, উস্তাদের হাতেই কাজটা চলতেছে। তো এখানে এই গড়টার প্রস্থ হচ্ছে আপনার 54 ফিট, আর গড়টা এভাবে হচ্ছে লম্বা। তো লম্বায় হচ্ছে এই গড়টা 41 ফিট। তো এই গড়টার কাজ করতে মোটামুটি পিছন দিয়েও বারান্দা হবে, এই সাইডেও বারান্দা হবে, এবং কি সামনের সাইডে এইদিকেও কিন্তু বারান্দা হবে। তো এই গড়ের কাজটা যদি আমরা করতেছি, এই গড়টাতে টোটালি অ্যাঙ্গেল কিনেছি হচ্ছে 1300 কেজির মতো, ঠিক আছে। তো এই গড়টাতে 1300 কেজি অ্যাঙ্গেল কিনছি, এবং এই গড়ের যে প্রস্থ মানে এই পুরা গড়টা দুই ভাগে ভাগ করে করতেছি। এবং এই মাঝখানে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে রাস্তা। তো এটা হচ্ছে রাস্তা থাকবে, এই সাইডেও দানের গদি ঘর থাকবে, এই সাইডেও দানের গদি ঘর থাকবে, আর এটা মাঝখানে রাস্তা। তো আমরা কেসিগুলো কিন্তু ফিলার পর্যন্ত বানাই নাই, কেসিগুলো কিন্তু আমরা একটু এদিকে বাড়ায় বানাইছি। এদিকেও 1.5 ফিট বাড়াইয়া দিছি, এবং ওইদিকেও 1.5 ফিট বাড়াইয়া দিছি। মানে এখানে মাঝখানে একটা ড্রেন থাকবে, মানে চালা করলে চালা করে দেওয়া হতো, কিন্তু চালা করে জ্বালা বেশি সবাই বলে, তার জন্য দিই না আর কি। এই জন্য আমরা হচ্ছে মাঝখানে এটা একটা ড্রেন সিস্টেম থাকবে। এই দুইটা কেসির মাথায় অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপর ড্রেন থাকবে। অবশ্যই সেটার ভিডিও দেবো, আপনারা দেখতে পাবেন। তো আজকে হচ্ছে আমরা সারাদিনে এই যে এই ফায়ারগুলো লাগাইছি, যেহেতু এদিকে খালি থাকবে, যেগুলো ফায়ার, এই ফায়ারগুলো আজকে সেটিং করা হয়েছে, মানে লেভেল টেবেল দেখা ভালো করে অ্যানালাইজ করে তারপরে যেগুলো লাগানো হয়েছে। আর এদিকে এখানে ফিলারগুলো ছিল, এই ফিলারের যে রডগুলো এগুলো অনেক লম্বা ছিল কিন্তু। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিলারের রডগুলো লম্বা, এগুলো কিন্তু আমরা কাইটা দিছি। কাইটা দেওয়ার কারণ হইতেছে আপনার এই ফিলারগুলো পরবর্তীতে, ঠিক আছে, পরবর্তীতে কিন্তু এই ফিলারগুলো হচ্ছে আপনার করা হবে। এই ফিলারের যে রডগুলো এগুলো কিন্তু জোড়া দেওয়া, যখন উনি আবার বিল্ডিংয়ের 3 তলা অথবা 4 তলার কাজ করেন তখন কিন্তু আবার এগুলো আমরা জোড়া দেওয়া যাবে। এরকম সিস্টেম রেখে কিন্তু আমরা কেটেছি, এতে করে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো এখন আমরা কেসি উঠাবো, উঠায় হচ্ছে তারপর পরবর্তীতে আবার ভিডিও আসবে কালকে, হয়তো আজকে রাত্র হয়ে গেছে, হয়তো ভিডিও আসবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই এই হচ্ছে আমার মিস্ত্রি আল মামুন। তো আমার চাচা তো ছোটো ভাই, সে কিন্তু ভালো কাজ করে, মানে লটকিবাজি কাজের জন্য সে 1 নাম্বার, মানে খুব ভালো কাজ করে, লটকিবাজি কাজ সে ভালো পারে, বুঝছেন। তো এখন আমরা এই যে কেসিগুলো তুলবো এভাবে রশি দিয়ে, যদিও সেফটির প্রয়োজন আমাদের। তো এটা তো আর বিদেশ, এই কেসিটা কিন্তু দৌড় মারবো এদিকে ইন্ডিয়া। এখন এখন কেসিগুলো এভাবে তোলা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, পরবর্তীতে আপনারা হচ্ছে আবার ভিডিও আসবে। তো এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।